হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দিনটা ছিল রবিবার, তো এই সকালবেলা উঠে চলে এসেছি মায়ের কাছে। মা আর ভাই 11টার ফ্লাইটে যাবে হায়দ্রাবাদ ডক্টরের কাছে। তো সব কিছু আমি একটু দেখে নিলাম, টিকিটগুলো সব ঠিকঠাক আছে কি না। তো মা ওরা বেরিয়ে যাওয়ার পরে আমরা যাব নতুন সদস্যকে আনতে। হ্যাঁ, আমাদের নতুন সদস্য আসছে। আমরা সবাই মিলে এখানে ওয়েট করছি কখন ডাক্তারবাবু খবর দেবে যে মা আর বাচ্চা দুজনেই সুস্থ আছে। রাজকুমার হলো না রাজকুমারী, তা না হয় পরেই জানাবো। তো এরপরে আমরা বাড়িতে এসে রেডি হয়েছিলাম, দুপুরে নিমন্ত্রণ ছিল সেখানে যাব বলে। এত ব্যস্ত ছিলাম, যেতেই প্রায় 3টে বেজে গেছে। আর কোনো শ্যুট করতে পারিনি। সন্ধ্যাবেলা একেবারে রেডি হয়ে নিলাম, সন্ধ্যাবেলাতেও একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাচ্ছি। রেডি হয়ে যেই বাইরে বেরিয়েছি, বাইরে দেখি জাস্ট দারুণ ওয়েদার। মানে গাড়ি থেকে হাত বাড়িয়েই বৃষ্টি ধরছি, আর এদিকে আমাদের অয়ুষবাবু মুড কিছুতেই ঠিক হচ্ছে না, ঘুম থেকে তুলে নিয়ে এসেছি বলে। তো এই মা, ছেলে আর ড্রাইভার তিনজনে গল্প করতে করতে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। কর্তামশাই অফিস থেকে তারপরে যাবেন। বেশি দূরে ছিল না, একদমই কাছে কাছেই, বেশিক্ষণ লাগেও নি। তার জন্য ছেলেকে নিয়ে একাই চলে আসতে পেরেছি। আজকে সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে কেটেছে, একবার এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে। নিমন্ত্রণ তো খেতে যাচ্ছি, তবে গিফটটাই যে কেনা হয়নি, হঠাৎ মনে পড়াতে চলে এলাম একটা বেবি শপে। এখানে এসে চারিদিকে যেদিকে দেখছি মনে হচ্ছে এটা থেকে এটা নেই, ওটা ছেড়ে এটা নেই, এই করতে করতে অনেক লেট হয়ে গেল। ফাইনালি ওর বয়স আন্দাজে, আসলে আজকে 5 বছরের একটা ছোট্ট বাবুসোনার জন্মদিন উপলক্ষে আমরা যাচ্ছি। তো ওরই একটা মানুষাই একটা গিফট নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। বেরিয়েছি তো অনেক আগেই, তবে এই অফিসের সামনে প্রায় 1 ঘন্টা নাগাদ আমাকে দাঁড় করিয়ে রেখেছে কর্তামশাই। মাথাটাও তো গরম হয়ে গেছিলো, তবে বেবি শপে গিয়ে কিছুটা ঠান্ডা হলো মাথাটা। তো যাই হোক, এই চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। অনুষ্ঠানটা ছিল ঢাকেশ্বরী চাইনিজে, কল্যাণী। তো এবার যার জন্মদিন তাকে একটু দেখিয়ে ফেলি। এই তো, হ্যাঁ, এই ব্রাউন কালারের ব্লেজার পরা ওই ছোট্ট সোনার বাবুরই জন্মদিন আজকে। তো স্টার্টার খেয়ে নিলাম। এরপরে এই পাশে দেখুন বাবা ছেলে মিলে কী করছে। টুপিটা ওকে বারবার পরিয়ে দিচ্ছি ফটো তোলার জন্য, বাট ও টুপিটা কিছুতেই পরবে না, হাতে ধরে থাকবে। তো বেসিক্যালি সারাদিন এত খাটাখাটনির পরে আর ভালো লাগছিল না, মনে হচ্ছে কখন বাড়ি যাব। তো সব শেষে এই খাওয়া দাওয়া করে নিলাম, অ্যান্ড এই ফাইনালি পাঁপড়, গোলাপ জামুন আর একটু কাঁচা আমের বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।